সবাই বলছে বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জমিয়ে তুলেছে। আমার মতে এই খেলাটা মোটেও জমলো না। আপনারা এখন বলবেন যে এত দুর্দান্ত বোলিং করার পরেও আপনি বললেন যে খেলা জমলো না, আসলেই জমলো না। বাংলাদেশ তো অল আউট হয়েছে 64 রানে, আর অস্ট্রেলিয়া করে ফেলেছে 165, 8 উইকেটে। ধরে নিলাম অস্ট্রেলিয়া আর কোনো রান করতে পারবে না, 165 রানে অল আউট হয়ে যাবে। তবে অস্ট্রেলিয়ার লিড কত দাঁড়ায়? 101 রান। এখন এই বাংলাদেশ তাদের সেকেন্ড ইনিংসে 101 রানই করতে পারবে কিনা, সেই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? বাংলাদেশকে কমপক্ষে হলো 300 রান করতে হবে যদি এই ম্যাচে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রেজাল্ট বের করতে হয়। 250 তো করতে হবে সেকেন্ড ইনিংসে, সেটা কি বাংলাদেশ পারবে? এটা প্রায় অসম্ভব। ক্রিকেটে সবকিছু সম্ভব হলেও টেস্ট ক্রিকেটে সেকেন্ড ইনিংসে এসে ব্যাট করা সত্যি ডিফিকাল্ট, সত্যি অনেক কঠিন। সেই কাজটা বাংলাদেশ করে দেখানোর মতো অ্যাবিলিটি এখনো তৈরি হয়নি। শুধুমাত্র বাংলাদেশের না, বিশ্ব ক্রিকেটে অন্য কোনো দল ঠিক এই পিচে দাঁড়াতেই পারবে না। যেটা বাস্তব, পিচের আচরণ সেটাই বলে দিচ্ছে। শরীফুল ইসলাম আউটস্ট্যান্ডিং। তিনি বলার হয়ে 14টা রান করেছেন, দলের সর্বোচ্চ রান, প্লাস 6টা উইকেট পেয়েছেন। হ্যাঁ, অস্ট্রেলিয়া পড়ে আসলো হাসান মাহমুদ, আর কোশ্চেনটা আসলো আসলে শরীফুলের। কঠিন পরীক্ষার মুখে পড়েছে ট্রাভিস হেডরা। মানে পৃথিবী বিখ্যাত এই ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলিং এর তোপে পড়েছে, এটা নিঃসন্দেহে বলাই যায়। বাংলাদেশের এই পারফরমেন্সে আমি খুশি। তবে এটা আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে না, বাংলাদেশ ক্লিন ভাবে এখানে হেরে যাবে। এটা অন্তত আমার ধারণা। ক্রিকেট যতটুকু দেখেছি, বুঝেছি, এই থেকে বোঝাই যায় যে বাংলাদেশ অন্তত এই ম্যাচটা হেরে যাচ্ছে। অস্ট্রেলিয়া যে 165 রান করেছে, তার বিরুদ্ধে ক্যামেরন গ্রিন 51 রান করেছেন। তার এই ইনিংসটা ভাইটাল রোল প্লে করেছে। মিচেল স্টার্ক 6টা উইকেট গুরুত্বপূর্ণ নিয়েছেন তিনি। তার এই গতির সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুল ছিল। সাকিব একটা কথা বলেছিল রিসেন্টলি যে আমাদের ব্যাটসম্যানরা ভালো করলে আমরা বিশ্বের পরাশক্তি একটা দল হব। কেননা বারবার আমাদের সমস্যাটা আসলে ব্যাটিং ডিপার্টমেন্টে। তো দর্শক, আপনি কি মনে করছেন বাংলাদেশ কোনোভাবেই এই টেস্ট ম্যাচটাকে ঘুরে দাঁড়াতে পারবে? ড্র করা সম্ভব না। এই ম্যাচ জীবনে ড্র হবে না, হয় জিতবে না হয় হারবে। এখন আপনি কি কনফিডেন্স রেখে বলতে পারেন যে বাংলাদেশ জিতবে? এই আশা অন্তত আমি করছি না। তবে বাংলাদেশ যেটা খেলছে, ভালো খেলছে, অসাধারণ। বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হারলেও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছে যে শুধু হাসান মাহমুদ না, আমাদের শরীফুল, এবং আশা করবো এরপরে অন্য কেউ জ্বলে উঠবে বিদেশের মাটিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।